আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা দল থেকে পদত্যাগ করছে। মানে দলের জন্মের আগেই দল থেকে পদত্যাগ করে ফেলাইছে। তো এরা যখন দল গঠন করে তখন একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে, আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, মানে বিভিন্নভাবে, আবার আর্মির বিরুদ্ধে সব ধরনের কি বলে এটাকে, নেগেটিভ মন্তব্য তার করতে হবে। ঠিক আছে, তো করছে। এর মধ্যে জামাতের সাথে মিল্লা বিএনপির বিরুদ্ধে গত ১.৫ বছর ধরে বহুত নাটক করলো। একবার জামাত পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, আবার পিয়ার না করলে জুলাই সনদে সিগনেচার করবে না। এরপরে এদের সাথে লাগলো কামড়াকামড়ি। ওদের নেতারা বলা শুরু করলো জামাত হচ্ছে একটা গাদ্দার মুনাফিকের দল। ওইটার উত্তরে আবার জামাতের সেক্রেটারি বলছে যে বাপের আগে পোলা হাঁটে। তার মানে কি জন্ম, মানে বাপে এই এনসিপি জন্ম দিছে জামাত, এটাই তো। নাহলে এই কথা বলবে কেন সে? এরপরে আজকে আবার ক্ষমা চাইতেছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে জামাত, এরা হচ্ছে ভারতের দেবন্দ থেকে আসছে। ঠিক আছে, পাকিস্তান থেকে আসছে, এদের জন্ম ভারত থেকে শুরু। আবার হচ্ছে জাতীয় পার্টি, ভারতের কংগ্রেস থেকে এদের উৎপত্তি। মানে সবকিছু মিলে এই প্রত্যেকটা রাজনৈতিক দল ওই যে প্রতিবেশী, বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র যাই বলেন, এদের কারো না কারো পারপাস সার্ভ করে। তো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই রকম কিছুই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য যুদ্ধও করেছে, জীবনও দিছে। উনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে। অতএব বিএনপি বাংলাদেশের মানুষের দল, এবং এই দলকে বিপদগ্রস্ত করার জন্য অভ্যন্তরীণ এবং বহিরাগত দালালরা সর্বাত্মক চেষ্টা করছে। এখন বিগত সময়ে আওয়ামী লীগের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হইতো নির্বাচনে। যেহেতু আওয়ামী লীগ বিধ্বস্ত হয়ে গেছে, সেই জায়গাতে বিএনপি হচ্ছে রাজনৈতিক দল যারা আগামীতে সরকার গঠন করবে। কিন্তু গত 1 বছর ধরে এই জামাত বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, এরা কি করলো? সর্বদলীয় প্ল্যাটফর্ম বানাইলো, বিশাল বড় বড় সমাবেশ করলো, এবং বিএনপির ভিতরে থাকা কিছু অসাধু লোকজনকে পুঁজি করে মিডিয়া প্রোপাগান্ডা সহ সবকিছুর সাথে সম্পৃক্ত হইল। এবং এমনও ঘটনা আছে যে এনসিপি, জামাত এবং বিএনপির মধ্যে একটা কারাপ্টেড টিম, যেটা ঐক্যবদ্ধ, এদের কোনো রাজনৈতিক দল নাই, এরাই বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে বিএনপিকে আপনার মিডিয়া ট্রায়ালের শিকার করে। যেমন আমরা বিভিন্ন সময় এই যে চাঁদাবাজের কথা শুনছি, ডাকাতির কথা শুনছি, আওয়ামী লীগ পুনর্বাসন কে করে নাই? সবাই করছে। কিন্তু পাবলিককে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকাগুলোতে বিএনপি বিএনপি বলা হচ্ছে, কিন্তু ওই স্পেসিফিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং কি বলে এটাকে, সাংগঠনিকভাবে এরা অন্যায় করার পর কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ওইটা করতে গিয়ে আবার দেখা গেছে যে ভালো কিছু ছেলে পেলেকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। মানে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। আবার দেখলাম ওই যে কি যেন নাম, ব্যারিস্টার শাখাওয়াত সাহেব, উনি কি করলো, যারা আপনার গুমের সাথে সম্পৃক্ত সেই সমস্ত আসামিদের পক্ষে উনি উকিল হইল। আবার শুনলাম আবার ওকালত আবার বাতিলও করছে, মানে টাকা পয়সা খায়া সরে গেছে। মানে পারপাস সার্ভ করে এরা, একটা স্পেসিফিক এজেন্সির হয়ে কাজ করে। বিএনপিতে আসছে, এর আগে আর 4-5টা দল গঠন করতে, যখন ধরা খাইছে তখন বিএনপি কে বাইর করে দিছে। এখন আবার এরকম বহুত আছে নতুন নতুন, এই যে যুগ্ম মহাসচিব হইছে, আরো কে কি হইব, এগুলা কিন্তু ওই ওই টাইপের নেতা যাদের ভিতরে দলীয় কোনো আদর্শ নাই। এরা ফ্রন্ট লাইনে চলে আইসা সবকিছু ম্যাসাকার কইরা দেয়, পরে এদেরকে দল থেকে বের কইরা দেওয়া হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পুরা জাতীয়তাবাদী দল। এবং এটা 1/11-এর সময় হয়েছে। 1/11-এর আগে কিছু লোককে এমন জায়গায় প্রমোশন দেওয়া হয়েছিল, তারাই কিন্তু বিএনপিকে এই মিডিয়া ট্রায়ালের শিকার করে। তথাকথিত হাওয়া ভবনের নামে আমাদের নেতা চরিত্র হরণের চেষ্টা করা হয়, বেগম জিয়াকে জেলে থাকতে হয়। ভাই, এগুলো তো আমরা দেখছি, ছোটবেলা থেকে এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। এই জন্য অনেক সময় অনেক কথা বলি, হয়তো অনেকে ব্যক্তিগতভাবে নিয়ে নেন, কিন্তু আমরা আসলে কোনো কোনো বিদেশি শক্তির দালালি করি না। আমরা আসলে আমাদের দেশের দালাল। বাংলাদেশে আমার বাবা মুক্তিযুদ্ধে ছিল, আমরা এই দলকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, এবং জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে একটা ম্যাসিভ পলিটিক্যাল দলগুলোর মধ্যে ইউনাইটেড পরিবর্তন হোক, সেটা আমরা চাই। এবং বহিরাগতরা যেন আমাদের দেশে খবরদারি না করতে পারে, সেটাও আমরা চাই। জামাতের আমির বলতেছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব। প্রতিবেশী আমার সাথে ভালো ব্যবহার করলে আমি করবো, আর আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তারে ওই রকম ভাবে